আমার অনেক বেশি পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম বরাবরের মতো দুর্দান্ত একটি স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি এবং সাথে আছে কাঁঠালের বিচি। আর দুর্দান্ত স্বাদের হয়, এই জন্যই বলছি। এই কাঁঠালের বিচি দিয়ে লতি খেতে কিন্তু অসাধারণ হয়। তো রান্নাটা করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিব যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। এখন সামান্য পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি, দুটোকে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি চিংড়ির সঙ্গে কাঁঠালের বিচিগুলো দিয়েছি কারণ এটা যেহেতু শক্ত একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই তো সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে ভালোভাবে সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমার মতে কে কে আছেন কাঁঠালের বিচি দিয়ে লতি চিংড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দের। মাঝে মধ্যে লতি চিংড়ি রান্না হলেও কাঁঠালের বিচি দিয়ে তো আর রান্না করতে পারি না, যেহেতু এটা সারা বছর পাওয়া যায় না। তাই কাঁঠালের এই সিজন আসলে আমি কখনো এই রেসিপিটা মিস করি না। এই তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে লতিটা নেড়ে চেড়ে রান্না করে নিব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এই রান্নায় কোনো রকম পানি রাখবো না, শুকনো শুকনো করে রান্নাটা করে নিব। আর এভাবে করে চিংড়ি দিয়ে কাঁঠালের বিচি লতি রান্না করলে আর সাথে যদি থাকে এক টুকরো লেবু, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই তো এরই মধ্যে আমার লতি চিংড়ি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।